গত সোমবার উদয়পুরের আরকিপুর থানার অন্তর্গত রাজনগর বড়টিলা এলাকায় এলাকারই বাসিন্দা আলেকা বিবির এক ছেলেকে নিয়ে স্থানীয়রা সালিশি সভার আয়োজন করে। আলেকা বিবির এক ছেলেকে নিয়ে কিছু অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা ঘটনার মীমাংসার নামে সালিশি সভার আয়োজন করে। সালিশি সভায় সংশ্লিষ্ট ঘরের মধ্যে ৩০ থেকে ৩৫ জন গ্রামবাসী ছিলেন। ঘরের বাইরে ছিল আরও ১০ থেকে ১৫ জন গ্রামবাসী। সালিশি সভায় যোগদান করা মাত্রই আলেকা বিবির অভিযুক্ত ছেলেকে বেদম প্রহার শুরু করে এলাকারই দুলু মিয়া, সফর আলী এবং মুনাফ মিয়া সহ আরও কয়েকজন। ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেন আলেকা বিবি, কিন্তু অভিযুক্তরা আলেকা বিবিকেও কিল, ঘুষি, চর, লাথি মারতে শুরু করে। এতে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আলেকা বিবি। তাকে সাথে সাথে উদয়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আলেকা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। পরে আলেকা বিবির মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার ধামাচাপা দিতে উঠে পড়ে লাগেন স্থানীয় কিছু গ্রামবাসী সহ অভিযুক্তরা। অভিযোগ, তারা মৃত মহিলার পরিবার পরিজনদের থানায় মামলা না করার জন্য অনবরত হুমকি দিতে থাকেন। পাশাপাশি গোটা পরিবারের সদস্যদের এক প্রকার গৃহবন্দী করে রাখেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। ঘটনাটি জেনে সাংবাদিকরা শুক্রবার বিকেলে ঘটনাস্থলে ছুটে যান। তখন সুযোগ বুঝে মৃত আলেকা বিবির দুই পুত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনা তুলে ধরেন। তারা জানান, একাংশের গ্রামবাসীরা এই হত্যাকাণ্ডের ঘটনা শক্ত বিচার করে দেওয়ার আশ্বাস তাদের দিয়েছেন, কিন্তু তাদের বক্তব্য হলো যে বিচার সভায় গিয়ে তাদের মা খুন হয়েছেন, সেই বিচার সভা তারা আর মানবেন না। অভিযুক্তদের ভয়ে তারা থানায় গিয়ে মামলা করতে সাহস পর্যন্ত পারছেন না বলে জানান তিনি। ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শোকার্ত দুই পুত্র। কেউ কি মামলা না করার লেগে কি কেউ হুমকি টুমকি দিছে? হ্যাঁ, হুমকি বলতে তারা সবাই নিষেধ করছে, কমিটির লোক সবাই টাকা সাথে আমরা না করছে, তোমরা কেস করো না, বিচার করে আমরা সত্য বিচার করে দেবো। আমরা কইছি বিচারে তো আমার মা মারা গেছে, তাহলে আমি কি বিচার এক বিচারে দেয় সেটা আমার মা জেতা মানুষ, জোয়ান মানুষ। আমার কারা মারছে তার নাম কি? নাম হলো একজন দুলু মিয়া, আরেকজন মুনাফ মিয়া, আরেকজন আছে তাদের লগে সফির মিয়া, সফর আলী। আচ্ছা, কি করে তারা? তারা একজন রাবার কাটে, আরেকজন বাড়িতে বিদেশ থেকে আইছে, আরেকজন রাজ্যকালী কাজ করে। এই এলাকাটার নাম কি? রাজনগর বটটিলা। আচ্ছা, কোন থানার আন্ডারে পড়ছেন আপনারা? এটা আরকিপুর থানা, আরকিপুর মহিলা থানা। আপনারা কি চাইতেছেন এখন বিষয়টা? আমরা চাইতেছি আমরা আমরা আমার মা ভালো মানুষ মেরে লেছে, তারা আমার মার বিচার, তারা একবার কমিটি বিচার করে আমার মারে মেরে লেছে। আমি এই কমিটির কাছে বিচার দিলে আমার মার বিচার হতো না। আমি ন্যায্য বিচার চাই আমার মার, যাতে তারা সাজা পায়। তারা বুঝুক যাতে একজন মানুষ মেরে নিলে একটা মা একটা ছেলের থেকে কাইরা নিয়ে গেলে কিরকম লাগে, তারা ওইটা বুঝতে হবে। এই খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে রাজনগর বড়টিলা এলাকার গ্রামবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গোটা ঘটনা জানার পরেও আরকিপুর থানার পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ একাংশ গ্রামবাসীদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।